বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তের শুরু। হেমন্ত এলে বাঙালি ঘরে ঘরে শুরু হয় খুশির আমেজ। সকালের হিমশীতল বাতাস জানিয়ে দেয় শীতের আগমনী বার্তা। আর এই ঋতুকে ঘিরে উদযাপিত হয় গ্রাম বাংলার নবান্ন উৎসব, যার সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবের আয়োজন করে জাতীয় নবান্ন উৎসব পর্ষদ। আরাফাত ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। এসো মিলি সবে নবান্নের উৎসবে, এই স্লোগানে বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর একে একে দেশবরেণ্য শিল্পীরা একক ও দলীয়ভাবে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন, যার মধ্যে ফুটে ওঠে আবহমান গ্রাম বাংলার পুরনো দিনের রূপ বৈচিত্র্য। কংক্রিটের এই নগরীতে যান্ত্রিক জীবনে নবান্নের শুভক্ষণের শুভছায়া ছড়িয়ে দিতে অগ্রহায়ণের প্রথম দিনে প্রতি বছর আয়োজন করা হয় নবান্ন উৎসব। ২৫ বছর পূর্তিতে এবারের ২৬তম উৎসবে সেই বার্তায় দিলেন আয়োজক কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানগুলোকে নিয়ে আমাদেরকে মিলন মেলা তৈরি হয়, সবাই কিন্তু নবান্নকে ঘিরে এসছে। এই নিয়ে আমরা চাই যে মর্মমূলে সবার কাছে বাঙালির নবান্নের বার্তা পৌঁছে যাক প্রতিটি বাঙালির ঘরে ঘরে। নবান্ন বাঙালির ঐতিহ্যবাহী উৎসব ও মাটির সঙ্গে চিরবন্ধনযুক্ত, কিন্তু শিল্পায়ন ও নগরায়নের কষাঘাতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার আনন্দময় সরল জীবন। নবান্ন বাঙালির ঐতিহ্যবাহী উৎসব ও মাটির সঙ্গে চির বন্ধনযুক্ত, কিন্তু শিল্পায়ন ও নগরায়নের কষাঘাতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার আনন্দময় সরল জীবন। তাই আগত দর্শকদের মাঝেও ছিল এই ঐতিহ্যকে ধরে রাখার দৃঢ় প্রত্যয়। নবান্ন উৎসব তো বাঙালির প্রাণের উৎসব। আসলে এই উৎসব মানে হচ্ছে কৃষকের হাসি, পাকা ধানের গন্ধ, পিঠার গন্ধ। নবান্ন উৎসবটা আসলে আমাদেরই একটি নিজেদের ঐতিহ্য, লোক উৎসব। তো এই রকম একটা আয়োজনে আমরা ধৃতি নর্তনালয়ে অংশগ্রহণ করে খুবই আনন্দিত সবাই। আগে যেমন গ্রাম বাংলায় এই বিশেষ করে নবান্ন উৎসব এবং শীতকালে পিঠা উৎসব আরো অনেক ধরনের উৎসব হতো, মেলা বা অনেক ধরনের, আস্তে আস্তে এগুলো হারিয়ে যাচ্ছে। উৎসবে আগত ক্ষুদে শিল্পী ও শিশুরাও মেতেছিল আনন্দে, আর কণ্ঠে ছিল নিজের সংস্কৃতিকে লালন করার দীপ্ত স্লোগান। নবান্ন উৎসব হচ্ছে বাংলার সংস্কৃতির একটি বিশেষ ঐতিহ্য, আর আমাদের সংস্কৃতি ধরে রাখা হচ্ছে এতে, এবং আমরা সবাই এইটা নিয়ে শিখতে পারছি যে নবান্ন উৎসবে আসলে কি হয়। আমরা এখান থেকে শিখতে পারছি যে সবাই একত্রে থাকলে সবসময় সবকিছু ভালো হয়, যে সবাই আনন্দ করে গান গাচ্ছে, নাচছে, আর দর্শকেরা দেখছে, আনন্দ করছে, এটাও একটা অন্য ধরনের আনন্দ। নবান্ন মানেই আমন ধানের নতুন চালের পিঠা, তাই উৎসবকে প্রাণবন্ত করতে ছিল বাহারি ধরনের পিঠাপুলির সমাহার। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলে বাঙালির ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশ এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বোর্ডে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।